হে গাইস, কি অবস্থা সবার? সো আমাদের 9:30 আর মাত্র 29 মিনিট বাকি রয়েছে। তো আমার টার্গেট আছে 9:30-তে মার্কেট স্প্রাইকের সাথে। এই যে স্প্রাইক না, ডাইরেক্ট 9:30-তে মার্কেট, এই যে লো গুলো আছে, এই যে লো, এই যে লো, এই যে লো, এই যে লো, এই লো গুলা ক্লিয়ার করবে। এটা হচ্ছে আমার টার্গেট। আর নাসডাকে হচ্ছে আমার টার্গেট হচ্ছে এগুলা, এই যে আমাদের এশিয়া লো এন্ড লন্ডন লো, এগুলা পর্যন্ত হচ্ছে টার্গেট। এবার বলতে পারো যে আমি এটা একটু তোমাদের কাছে এক্সপ্লেন করি যে এটা কেন বা কি আসে বিষয় বা কেন আমি টার্গেট করছি। কাজ যদি তোমরা উপরে দেখো, উপরে কিন্তু মার্কেট অলরেডি ব্যালেন্স আছে। তোমরা যদি এখানে দেখো, দেখো আমাদের এখানে একটা বিপিআর অলরেডি মার্কেটে আছে। তো অলমোস্ট মার্কেটে কিন্তু এই যে জায়গাটা আছে, এটা কিন্তু অলমোস্ট আমাদের ব্যালেন্স করা। তো এই পর্যন্ত প্রাইজের আসার কথা না। সো যদি প্রাইস এই পর্যন্ত আসে, মার্কেট দেখো প্রাইস কিন্তু একবার আসছে, আইসা এখন এই প্রাইস থেকে মার্কেট এখন কি হইতেছে, এক্সপেক্ট পাইয়া ডাউন আসতেছে। এবং এটা হচ্ছে এখন যেহেতু চলে আসছে প্রাইস এই পর্যন্ত, এবং কি আমাদের এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটাকে আলহামদুলিল্লাহ আমাদের প্রাইস প্রপার ভাবে এক্সপেক্ট করতেছে। তো ইনশাল্লাহ আমি মার্কেটের প্রিডিকশন করতেছি যে 9:30 মার্কেট ওপেনিং এ, ওকে গাইস, 9:30 মার্কেট ওপেনিং এ আমি টার্গেট করব হচ্ছে এই লো গুলা পর্যন্ত মার্কেটকে ডাউন ডিরেকশনে। সো এখন আমি এন্ট্রি প্ল্যান করব একটু পরেই। 9:30 এখন যেহেতু টাইম চলে আসছে, আমি একটু বেশি খুশি হইতাম যদি মার্কেট এখান থেকে রিভার্স আসার পর 8:30 ক্যান্ডেল এই জায়গাটা নিয়ে আসতো। তো আমি যদি এখন টাইমটা দেখি, এটা হচ্ছে আমাদের 8:34, ঠিক আছে, 8:34-এর ক্যান্ডেল, কয় মিনিট, 1 মিনিট, ওকে। আর এখানে যদি আমি 8:34-এর ক্যান্ডেল দেখি, 8:34-এর ক্যান্ডেল হচ্ছে এটা। এখন তোমরা যদি দেখো এখানে কিন্তু এ এ পেয়ার আমাদের এই লিকুইডিটিটা অলমোস্ট নিয়ে নিছে। এটা এটা হচ্ছে আমাদের 8:34-এর ক্যান্ডেল, আগের এটা অলরেডি নিয়ে নিছে। বাট আমাদের যে এসএমপি আছে, এসএমপি কিন্তু এই 8:34-এর ক্যান্ডেল, এই দেখেন 8:30-এর কেটা, বাট 8:30 না 34 হবে আর কি 1 মিনিটে গেলে। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখো, 8:34-এর ক্যান্ডেলের হাই কিন্তু আমাদের এসএমপি নেয় নাই। ওকে গাইস, সো সেক্ষেত্রে এখানে প্রপার এসএমটি মার্কেট দিয়েছে। তো এখন মার্কেট এটা নেওয়ার পর যখন এখান থেকে হালকা এক্সপেক্ট করবে, তখন এগুলা থেকে আমাদের ইন্টারভিউ করা যাবে। সো আমি এখন প্ল্যান করতেছি যে মার্কেট এখানে এসএমটিটা সাস্টেন রাখুক, এসএমটিটা মার্কেট সাস্টেন রাখুক। এসএমটিটা সাস্টেন রাখলে আমি এখান থেকে একদম পুরো লো পর্যন্ত, এই যে লো গুলা আছে মার্কেটে আজকে, এই সবগুলা লো, এইখানে এই লো আছে, একদম এই লো পর্যন্ত, এগুলা পর্যন্ত মার্কেট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমার টার্গেট আছে 9:30-তে ডিরেকশন, সেল ডিরেকশন, ওকে। সো 9:30-তে পরবর্তীতে বাকি বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। এখন হচ্ছে যে আমি এখন একটু অ্যানালাইসিস করবো প্রপার ভাবে, সুন্দরভাবে। আমি 9:30-তে আমি এন্ট্রি প্লেস করবো। ওকে গাইস, লেটস সি আমাদের 9:30-তে মার্কেট কি করে। তো বাকিটা আমি পরবর্তীতে 9:30 সময় আসি তাহলে, নাকি ভিডিও অনই রাখবো, তোমাদের ইচ্ছা। আমি পরবর্তীতে 9:30 সময় আসি গাইস। আমি এখন কনফার্ম হব দে মার্কেট যদি এটাকে এখন না নেয়, আর এই হাইটা না নেয়, এই হাইটা না নিয়ে মার্কেট এই হাইটা নেয়, এই লোটা নেয়। এই লোটা নিলে দেন মার্কেট এখানে এগেন রিটেস্ট আসলে এই লোটা নিবে, এখানে রিটেস্ট আসলে আমি এখান থেকে ডাউন এন্ট্রি করবো একদম পুরা। গাইস, আমাদের আর মাত্র অল্প কিছু টাইম বাকি। বাকি বিষয়টা হচ্ছে আমি 9:30 সময় আসতেছি, ওকে। তো এটা হচ্ছে আমার 9:30 প্ল্যান। তোমরা যারা এন্ট্রি নিতে চাও, তাহলে এরকম প্ল্যান হিসেবে যদি মার্কেট থাকে তাহলে তোমরা এন্ট্রি করতে পারো, ওকে। তো গাইস, আমরা শেষ মুহূর্তে এসে মার্কেটে ব্রেক ইভেন এন্ট্রি ক্লোজ করে দিছি। তো আমার এটা ছিল একটা এন্ট্রি, আর সেকেন্ড আমার আরেকটা ছিল রিয়েলে, যেটা আমি হচ্ছে উম, প্রায় $30-something প্রফিটে ছিল। তো এখানে আমি ব্রেক ইভেন করছি। আর এটা হচ্ছে আমার একদম পুরা, তা তো তোমরা লাইভ দেখলেই, তো ব্যাপার না। এটা আমাদের ছিল
আজকে ব্রেক ইভেন খাইছি, তো বিস্তারিত ট্রেড হিস্টোরি কি করলাম, কেন নিলাম তো দেখাইলাম। পরবর্তীতে টিপি দিলে অথবা কেন টিপি দেয় না, এটার কোনো যদি আমি রিজন খুঁজে পাই, তো রিজন তো অবশ্যই আছে, আমি তোমাদেরকে অবশ্যই বলবো নি পরবর্তী নেক্সট ভিডিওতে। তো আজকে তেমন কিছু আর বলার নাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের সাথে এরকম লাইভে এন্ট্রি করতে চাও, সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের ডিসকর্ড কমিউনিটিতে আসতে পারো। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ টুমরো, গুড নাইট।